আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, এখন আমি একজন উদ্যোক্তার সাথে একটু সাক্ষাৎকার নেব আপনাদের সৌজন্যে। তো এর আগে দেখাচ্ছি বর্তমান পরিস্থিতিতে দেখুন, কালো মেঘে সব ছেয়ে আসছে, কিছুক্ষণের ভিতরে হয়তোবা বৃষ্টি হবে। তবে পরিবেশটা খুব সুন্দর লাগে, তাই না? অনেক দিন পরে কিন্তু এমন একটা পরিবেশ পেয়েছি, খুব ভালো লাগতেছে। আপনাদেরকে পরিবেশটা একটু দেখাই, এরপরে আমি সাক্ষাৎকারটা নেব। দেখেন সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সামনে নিয়ে আসছি এখন এমন একজন ক্ষুদ্র ব্যবসায়ীকে, যে কিনা ছাগল লালন পালন করে। আমি দেখলাম যে ছাগলের জন্য এখন ঘাস কেটে নিয়ে আসছে। দেখেন তার হাতে ঘাস আপনারা দেখতে পাচ্ছেন, আর হলো গিয়ে কাঁচিও দেখতে পাচ্ছেন, ঘাস কেটে নিয়ে আসছে। এখন চিন্তা করলাম শুধুমাত্র তার জন্য নয়, এটা হলো যত স্টুডেন্ট আছে বা ক্ষুদ্র কিছু লোক ব্যবসায়ী আছে, উদ্যোক্তা আছে, যাদের কাছে পয়সার অভাবে পুঁজি নেই, ব্যবসা করতে পারছে না, এমন একজনের সাথে একটু কথা বলবো। আচ্ছা, যে ভাইয়া, নামটা কি না? মোহাম্মদ রিদওয়ান ইসলাম। আচ্ছা, এই ঘাসগুলো কেন কাটা হয়েছে? আমার কিছু ছাগল আছে, আমি লালন পালন করি, সেগুলো কাটা হয়েছে, তাদেরকে নিয়ে খাওয়া। আচ্ছা, কয়টা ছাগল আছে? আমার আগে ছিল 7টা 8টা, এখন বর্তমানে বিক্রি করার পর এখন আছে 3-4টে। এগুলোর আমি আচ্ছা, এই ঈদ উপলক্ষে কি, এই ঈদ গেল কোরবানির ঈদ, তাই না? ঈদ উপলক্ষে কি ছাগল কিছু বিক্রি করা গেছে? জি, হ্যাঁ, আমি 2টা বিক্রি করছি। বর্তমানে আমি 2টা বিক্রি করার পর আমার এখন ছাগল আছে। হ্যাঁ। এগুলোর জন্য এগুলো কাটা। আচ্ছা, তাহলে এখন বর্তমানে ছাগল আছে 3টে। 3টে আছে। তাহলে এটা কি, এই ব্যবসা কি আর বড় করার ইচ্ছা আছে কিনা? ইচ্ছা আছে বলতে, আমার মানে অর্থ পুঁজি একটু কম আছে। এখন আমি যদি হয়তো কোনো সরকারিভাবে অনুদান পাই বা আমাকে কেউ যদি সাহায্য করে, গ্রামবাসী বা এলাকাবাসী, তাহলে আমি এটা আরও বড় করতে চাই। আচ্ছা, তাহলে সরকারিভাবে কোনো অনুদান পাইলে অথবা কোনো বিত্তবান যারা আছে সমাজে, তারা যদি সহযোগিতা করে তোমাকে একটু এগিয়ে নেয়, তাহলে সেই সাপোর্ট তুমি সবার চাচ্ছ। তাহলে সবাই হয়তোবা তোমার সাথে কেউ যোগাযোগ করতে পারে, তাই না? যোগাযোগ করতে পারলে তো তাহলে যোগাযোগ করতে চাইবে, কিন্তু যোগাযোগ করতে চাইলে তো একটা কন্ট্যাক্ট নাম্বার দরকার। তাহলে সেই নাম্বারটা একটু তুমি বলো। আমার নাম্বার হচ্ছে 01785556065। আচ্ছা সম্মানিত দর্শক, ওনার মুখ থেকে যে নাম্বারটা শুনছেন, সে নাম্বারটা আমি স্ক্রিনের ভিতরে আবার দিয়ে দেব। এরকমের বহুত রেদওয়ান ইসলাম রাব্বি আছে, যারা পয়সার অভাবে কিছু করতে পারছে না, বেকার পড়ে আছে, এত একটা চাকরি নেই। এই ছেলেটা কিন্তু লেখাপড়া করছে। আপনাদেরকে একটু বলে রাখতে চাই, যাকে আপনি দেখছেন, ওনার বাবা, এই বাচ্চাটি যখন গর্ভে ছিল, তার মায়ের পেটে থাকাকালীন তার বাবা মারা গেছে। ট্রলারে করতো, কাজ করতো, ইটের ট্রলারে। তো অনুরূপভাবে সেই ট্রলারটা ডুবে মারা গেছে। তো খুবই আফসোসের বিষয়, পরিতাপের বিষয়। তার মা ছোটবেলা থেকে তারে তিল 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 করে তাকে বড় করেছে, সে লেখাপড়া করেছে। তুমি কি লেখাপড়া কতদূর করেছো? ইন্টার পাস করেছি। হ্যাঁ, ও মাদ্রাসা থেকে আলিম পাস করেছে। ইন্টার যারা সহজে অনেকে আলিম বুঝবেন না, এখন মাদ্রাসায় ফাজিলে হ্যাঁ, মাদ্রাসায় এখন ডিগ্রিতে পড়ছে। সে ইন্টার পাস করে মাদ্রাসা থেকে এখন সে ডিগ্রিতে পড়াশোনা করছে, কিন্তু কোনো কর্ম তো নেই, অর্থাৎ কোনো চাকরি নেই। তাহলে সে এখন ছাগল লালন পালন করছে। তার মাত্র হাতে গোনা 2-3টা ছাগল আছে। অন্তত পক্ষে তার 5টা 7টা 10টা ছাগল যদি হতো, তাহলে অন্তত তার সেই ক্ষুদ্র ফ্যামিলিটা, মা এবং ছেলে দুজনার ছোট ফ্যামিলিটা সুন্দরভাবে চলে যেত। এজন্য সমাজের বিত্তবান যারা আছেন, তারা যদি একটু এগিয়ে আসেন বা সরকারিভাবে কোনো অনুদান যদি সে পায়, তাহলে হয়তো বা তার ব্যবসাটা একটু প্রসারিত করতে পারে। সম্মানিত দর্শক, আপনারা ভিডিওটা দেখে যদি উপকৃত হন, আরও 2জন স্টুডেন্ট অথবা বেকার যুবক উপকৃত হয়, তাহলে আমি উপকৃত হব, আমার দেশ উপকৃত হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই পর্যন্ত সেই কামনায়। ইনশাআল্লাহ সবাই রাব্বিকে ইনশাআল্লাহ সবাই সহযোগিতা করবেন, সেই কামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।